হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের সাথে শেয়ার করব ট্যুরে যাওয়ার আগে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম এবং কি কি কেনাকাটা করেছিলাম। তো এখানে অহনা বাবু তার বাবার এক ফ্রেন্ডের বাসায় বেড়াতে গিয়েছিল। তো এখানে এসেও সে নাস্তিয়া রোমা এগুলোর ভিডিও দেখছে আর এখানে শুয়ে আছে। তো আমরা গিয়েছিলাম ওই দিন অহনার বাবার এক ফ্রেন্ডের বাসায়। তো এখান থেকে এই যে বাসে এসে পড়েছি। রাত্রেবেলা অহনা বাবু একটুখানি সুস্থ হয়েছিল আর সুস্থ হয়ে তার দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে। তো এরপরে এই যে বাসায় বানিয়েছিলাম আইসক্রিম। তো বাবুনির জ্বর ঠান্ডা এগুলোতে ওকে আর আইসক্রিম দেয়াই হয়নি, তো অল্প একটু ছিল, ওইখান থেকেও সামান্য পরিমাণে ওকে আইসক্রিম দিয়েছিলাম। যেহেতু আইসক্রিম শেষ হয়ে আসতেছিল, মানে আমরা খেয়ে একদম শেষ করে ফেলেছিলাম, তো বাবুনির জন্য অল্প একটুই ছিল, তো এটাই বাবুনি খাচ্ছিল। তো এরপরে আমরা এই যে রেডি সেডি হয়ে সবাই মিলে চলে যাচ্ছি এখন মার্কেটে, কারণ যেহেতু ট্যুরে যাব অনেক কিছু কেনাকাটা বাকি আছে আর সবাই মিলে প্ল্যান করেছে সবাই এক রকমের ড্রেস পরবে ওইখানে যেয়ে। তো এই যে আমরা সবাই ফার্স্টেই চলে আসছিলাম ইসলামপুর। তো এখানে এসে আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করছিলাম যে কেমন কাপড় কিনবো বা কোন কাপড়টা কিনলে সবাইকে মানাবে। তো লাস্টে আমরা এই যে এই কাপড়টা পছন্দ করেছিলাম। তো এইখান থেকে আমরা হচ্ছে 23 গজ কাপড় কিনেছিলাম, মানে অনেকগুলো কাপড়। তো এরপরে হচ্ছে আমরা ওইখানে কাপড় কিনে তারপর একটা হোটেলে যেয়ে বিরিয়ানি খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে আমরা আবার নিউ মার্কেট গিয়েছিলাম। তো ওইখান থেকেও কেনাকাটা করে তারপরে এই যে বাসায় চলে আসি। তো এরপরে এই বানানা ম্যাঙ্গোটাকে খেয়েছিলাম। ইদানিং টিকটকে দেখছি সবাই এরকম লম্বা লম্বা আমগুলোকে নিয়ে বলতেছে বানানা ম্যাঙ্গো। তো এইখানে আবার আমার বাবুনি শুয়ে আছে, শুয়ে সে একটু কবিতা বলছিল, তো ওইটি একটু ভিডিও করেছিলাম। তো এরপরে খেয়েছিলাম ব্ল্যাক কফি, আর ব্ল্যাক কফিটা তো বরাবরের মতো অনেক ভালো লাগে খেতে। তো এরপরে অহনার বাবা আর অহনা মিলে খেয়েছিল আনারস মাখা। তো ওই আনারস মাখাটা খুবই টেস্টি হয়েছিল। এরপরে এই যে রান্না করছি, রান্না করেছিলাম সেদিন মিক্স ভেজিটেবল, আর সাথে ছিল পোলাও আর ছিল হচ্ছে গরুর মাংস। তো এরপরে হচ্ছে আবারও সবাই মিলে রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া করছিলাম। আর ট্যুরে যাওয়ার আগে একটা বিয়ে আছে, তো ওই বিয়ে ব্যাপারে আমরা অনেক কথাবার্তা বলতেছিলাম। তো এই যে এরপরে হচ্ছে এটা বিয়ের আগের দিন, মানে হলুদের দিনের ব্লগ। তো এই বউটাকে আমি সাজিয়েছিলাম, বউটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এটা হচ্ছে আমার আপার ভাগ্নি হয়, মানে আমাদেরও ভাগ্নি। তো এই যে এখানে এই যে আমরা সবাই রেডি সেডি হয়ে এখন এই যে হলুদে যাব। তো এই যে হলুদের বেশি একটা ভিডিও ছিল না, এই যে একটুখানি ভিডিওই ছিল, আপনাদের সাথে দেখাচ্ছি। তো এরপরে রাত্রেবেলা আমরা হচ্ছে অনেক রাত পর্যন্ত মুভি দেখেছিলাম। তো এরপরে 4টা বাজে আমরা হচ্ছে এই যে আপাদের বাসায় রাত্রে ঘুমানোর জন্য আসছি। তো বাইরে একটু ভিডিও করছিলাম, আর এত মেঘলা দিন ছিল, সব একদম কাদা টাদা দিয়ে ভরা ছিল। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, দেখেন ওদের কী অবস্থা, সবাই ওদেরকে চমকি তারপর হচ্ছে রং দিয়ে দিয়েছিল, আর আমি তো এখানে রুমের মধ্যে বসে বসে বউ সাজাচ্ছিলাম। তো সেদিন আমরা অনেক, মানে কি বলবো, ভালোই লেগেছিল যেহেতু বিয়ে। আর এই যে আমার রহনী তো দৌড়াদৌড়ি করছে, আর যেহেতু বাড়িঘর সব কিছু অনেক বড় বড় আপাদের রুমগুলো, তো অনেক দৌড়াদৌড়ি করতেছিল আর অনেক দুষ্টুমিও করছিল, আমাকে সাজাতে দিবে না। আর এই যে অহনার বাবা এখানে হচ্ছে গান শুনতেছিল। তো এটা হচ্ছে বিয়ের দিন রাত্রেবেলা সবাই মিলে আমরা গান শুনছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, ভালো থাকবেন সবাই।